প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ঢাকার কমলাপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছে মোহনগঞ্জ এক্সপ্রেস, যেটি 1টা বেজে 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। বাট আমরা দেখতে পাচ্ছি যেটি আগে ভাগে এসে দাঁড়িয়ে রয়েছে, ঠিক যেমন চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি দেখাচ্ছি, এবং যেখানে দেখতে পাচ্ছেন যে মোহনগঞ্জ 1টা বেজে 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলো, সেটি আগে ভাগেই দাঁড়িয়ে রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে, ঠিক যেমনটি আপনারা দেখছেন প্রিয় দর্শক। এবং আমরা দেখতে পাচ্ছি যে কমলাপুর স্টেশনের যে ভিতরে যাত্রীর চাপ আসলে অনেকটাই মোটামুটি যাত্রীর চাপ রয়েছে, খুব বেশি যাত্রীর চাপ নেই, ঠিক যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে আমি এখন সময়সূচির সামনে নিয়ে যাবো, এবং যেখান থেকে জানিয়ে দেবো আজকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের সময়সূচি লাইভ আপডেট। ঠিক যেমনটি দেখছেন, মোটামুটি যাত্রীর চাপ রয়েছে, খুব বেশি যাত্রীর চাপ নেই এই মুহূর্তে কমলাপুর স্টেশনে। এবং ঠিক সেই চিত্রটি আপনাদেরকে আমি রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, ঠিক যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যেখানে আসলে বিনা টিকিটের যে সকল যাত্রীরা রয়েছে, যারা আসলে নিজের আইডি কার্ড ব্যবহার না করে টিকিট ক্রয় করেছে, তাদের বিভিন্ন ধরনের যে প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং যে হ্যাজার্ডের শিকার হতে হয়, ঠিক সেই চিত্রটি আপনার দেখা যাচ্ছে। এর কারণে আপনি নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই নিজস্ব আইডি কার্ড এবং প্রিয় দর্শক, আপনাদেরকে আমি ঢাকা থেকে ছেড়ে দেওয়ার জন্য সময় থেকে লাইভ আপডেট জানিয়ে সঙ্গে থাকবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে অগ্নিবীণা এক্সপ্রেস, যেটি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে তারাকান্দির উদ্দেশ্যে 11টা বেজে 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং ছেড়ে যাওয়ার কথা থাকলে এখনও ছেড়ে যায়নি, যেটি ওভারঅল 48 মিনিট লেট করে ফেলেছে। এবং রাজশাহী কমিউটার চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12টা বেজে 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও যেটি এখনও ছেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং কোনো প্ল্যাটফর্মে এখনও দেওয়া হয়নি রাজশাহী কমিউটার ট্রেনটি। এবং নারায়ণগঞ্জ কমিউটার, যেটি শহরতলির 14তম প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 12টা বেজে 25 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং আমরা ঠিক দেখতে পাচ্ছি যে মোহনগঞ্জ এক্সপ্রেস, যেটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে 1টা বেজে 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং বদলদা এক্সপ্রেস, যেটি 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 1টা বেজে 30 মিনিটে, এবং চট্টলা এক্সপ্রেস, যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে 2টা বেজে 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং চোখ সিটি, যেটি রাজশাহীর উদ্দেশ্যে 2টা বেজে 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। দর্শক, এই ছিল ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময় এবং আপনাদেরকে এখন আমি চারটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে
আজকে মোটামুটি চাপ আমরা লক্ষ্য করছি খুব বেশি চাপ আজকে আমরা দেখতে পাচ্ছি। যেমনটি আপনাদেরকে দেখাচ্ছি এবং যেখানে দেখতে পাচ্ছেন যে আসলে যাত্রীর চাপ মোটামুটি রয়েছে, খুব বেশি যাত্রীর চাপ আসলে আমরা দেখতে পাচ্ছি না। ওয়াইন কবির, আপনাকে ধন্যবাদ ট্রেনের সঙ্গে থাকার জন্য। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যেখান থেকে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে যে ডাউন ট্রেনের যাত্রীরা তারা বেরিয়ে যাচ্ছেন এক এক করে। সাতশো ছয় বলতে একটু এক্স্যাক্টলি ট্রেনের নামটা বললে ভালো হয় ভাইয়া। সেতাবগঞ্জ রেলওয়ে স্টেশন 706 কখন ছেড়েছে জিজ্ঞেস করেছেন। 705 706 এক্স্যাক্টলি ট্রেনের নামটি উল্লেখ করে বললে ভালো হয়। এবং আমরা কিছুক্ষণ আগেই আসলে আপনাদের সময়সূচি লাইভ আপডেট জানিয়ে দিয়েছি, ঠিক সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। এবং আমরা কিছু সময়ের মাঝেই যে সময়সূচি দিয়েছে যে আপনি দেবো সেখান থেকে দেখতে পাবেন। দর্শক, এই ছিল সর্বশেষ। আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।